এক শান্ত গ্রাম। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। কিন্তু সেই গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল। দিনের বেলাতেও কেউ যেতে সাহস পেত না। গ্রামের লোক জঙ্গলটিকে বলতো মায়াবী জঙ্গল। এই গ্রামেই থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু, রাকেশ আর শান্তনু। তাদের মনে তারা শুধু নতুন নতুন অভিজ্ঞতার উদ্দেশ্যে জানার চেষ্টা করত। শান্তনু, শুনেছি সবাই বলে আমাদের গ্রামের পাশের জঙ্গলে নাকি ভূত থাকে। রাতে সেখানে কেউ নাকি যায় না, কেউ নাকি সাহস পায় না যেতে। ভূত বলে কিছু হয় না। গ্রামের লোকের মনে ওটা একটা সমানো ভয়, আর কিছুই না। কিরে, দুই মানিক জোর, কোথায় যাচ্ছিস দুজন? ওই জঙ্গলের দিকে যাস না কিন্তু। সন্ধে নামলেই কিন্তু ওই জঙ্গল ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই মায়াবী জঙ্গলে ভূত থাকে। তাই নাকি দাদু? ওরে বাবা রে! কিন্তু আমরা তো এখনো পর্যন্ত দেখি নাই। হাহাহা, এইসব বাজে কথা লোকজনের চল। নিজের চোখে দেখে আসি। আজকে রাতেই যাব সেই মায়াবী জঙ্গলে। দেখে আসি সত্যি কি সেখানে ভূত আছে নাকি মানুষের মনের ভ্রম। এটা গেলেই বোঝা যাবে। চল। ভয় লাগছে, কিন্তু সত্য না জানলে চলবে না। না হতো গ্রামের লোকের মনে এই জঙ্গলের ভয় থেকেই যাবে। আমাদেরকেই ভয়টা দূর করতে হবে মানুষের মন থেকে। চল বন্ধু, যা আছে কপালে দেখা যাবে আজ রাতে। তারা দুই বন্ধু মিলে হাতে একটি হারিকেন নিয়ে আর একটি ব্যাগ সে দিন রাতেই বেরিয়ে পড়ল রহস্য উদ্ধার করতে, মনে সাহস আর মাথায় বুদ্ধি নিয়ে। এই দুই শক্তি নিয়েই তারা বেরিয়ে পড়ল। কিরে রাকেশ, ভয় পাচ্ছিস না তো? থাম, একটা গান করি। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই, বলো তারা রা। কেমন লাগলো গানটা? তোর গান এখন বন্ধ কর। আগে দেখ চারপাশটা কেমন অদ্ভুত আর ভয়ঙ্কর। সত্যি সত্যি এখানে ভূত নেই তো? লোকেদের কথা সত্যি যদি হয়, তাহলে তো আমরা আর বেঁচে ফিরতে পারবো না। আরে তুই ভয় পাস না, আমি তো আছি। আর ভূত বলতে কিছু হয় না, ওটা শুধু মনের ভয়। জঙ্গল তো একটু ভয়ঙ্কর লাগবেই। ভয় পাস না তো? চল আরও সামনের দিকে এগিয়ে দেখি। তারা দুজন মিলে সামনের দিকে এগোতে থাকল। যত ভেতরে যাচ্ছে জঙ্গলটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। রাকেশ সামনে হঠাৎ একটি গাছের নিচে কাকে যেন বসে আছে দেখল। সে লাল শাড়ি পরে বসে আছে। ওই দেখ শান্তনু, ওখানে কে যেন বসে আছে। মনে হয় ভূত। চল তাড়াতাড়ি পালাই এখান থেকে, না তো আর বাড়িতে বেঁচে ফিরতে পারবো না। চল পালাই। না দাঁড়া, পালাবো না। গাছটার কাছে গিয়ে দেখি চল, তাহলেই বোঝা যাবে ওটা ভূত নাকি ওটা অন্য কিছু। চল দেখি। তারা মনে সাহস নিয়ে গাছটির দিকে এগিয়ে গেল। হারিকেনের আলো দিয়ে ভালো করে দেখল। কে কে ওখানে? তুমি এখানে এত রাতে একা একা কি করছো? তুমি জানো না এই জঙ্গলটা ভালো না? এটা মায়াবী জঙ্গল। সে তাদের কথাতে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আলো আর ধোঁয়ার ঝলকানিতে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়াল। তারা ভয়ে কাঁপতে লাগল। কি ভয়ঙ্কর তার রূপ! চোখ দুটো লাল, মনে হচ্ছে আগুন জ্বলছে। এই তোরা কারা? তোদের এত বড় সাহস! তোরা এই মায়াবী জঙ্গলে এসেছিস? এখুনি তোদের ঘাড় মটকে তোদের রক্ত খাবো। আমাদের রক্ত খাবি? তোর এত বড় সাহস! এক্ষুনি এখান থেকে পালা, না তো আমাদের এই ব্যাগ থেকে যদি মন্ত্রপুত পাউডারটা বের করি, তুই ধ্বংস হয়ে যাবি। আমার কেউ কিছু করতে পারবে না। আর তোরা তো সামান্য মানুষ, তোরা আমার কি করবি? কিচ্ছু করতে পারবি না। তবে রে, থাম তুই, দেখ আবার কি হয়। আমরা তোর কি করি দেখ। রাকেশ, পাউডারটা ওর দিকে ছুঁড়ে দে। এটা দিয়ে দিলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখনই কর। না, এটা কি করছো? এটা তোমার জন্য। দৌড়ে হাঁপিয়ে গেল। পিছিয়ে যা, এটা দিয়ে দাও। তারপর তার চায়ের দোকানটির সামনে একটু বসল। তারা দুজন মিলে ভূতটাকে শেষ করে দিল। মায়াবী জঙ্গলের রহস্য তারা দূর করে দিল। মনের সাহস আর সাথে একটা সত্যি করে বন্ধু থাকলে সব সম্ভব। তারা সেটা প্রমাণ করে দিল। আজ জোর বেঁচে গেলাম। কিরে শান্তনু, এবার বিশ্বাস হলো তো যে ভূত সত্যি হয়?
এটা লোকেদের মনের ভ্রম ছিল। না, আমরা তাহলে নতুন কিছু শিখলাম, যে ভূত সত্যি হয়। কি বলিস তুই? সত্যি বললি, আমার ভুল ছিল। এখন বুঝলাম যে ভূত সত্যি হয়, কিন্তু মনে সাহস থাকলে সবই সম্ভব। আমরা করে দেখিয়েছি। চল এখন বাড়ি যাই। পরের দিন সকালে তারা গ্রামের সবাইকে জানালো সত্যিটা। সত্যিটা জানার পর সবার মন থেকে ভয় কেটে গেল। তোমরা সাহস দেখিয়েছ। তোমরা না থাকলে তো আমরা সারা জীবন ভয় মধ্যেই থাকতাম। তোমরা সত্যি খুব সাহসী। ভয়ের চেয়েও বড় শক্তি হল সাহস আর বন্ধুত্ব। মনের সাহস থাকলেই সব কিছুই সম্ভব। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ।